হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটি ড্রেসের ভিডিও নিয়ে। আর ড্রেসের সাথে কিন্তু আজকে আমি একটা ম্যাচিং করে ওড়নাও বানিয়েছি এবং ওড়নাটাও কিন্তু ডিজাইন করেছি। আর ড্রেসটা কিভাবে ডিজাইন করে বানিয়েছি সম্পূর্ণ ডিটেলস আজকে শেয়ার করব। আর ড্রেসটা কেমন হয়েছে সেটাও জানাবেন। দেখতেই পাচ্ছেন এটা আপনারা বরখা হিসেবে পরতে পারেন। এবং কোমরে কিন্তু একটা বেল্ট ছিল, হাতার মতো ডিজাইন ছিল, গলায়ও ডিজাইন ছিল। আর এই দেখতে পাচ্ছেন আমার ফুল ড্রেসের ভিডিওটা। তো এখন আমি ড্রেসটা কাটিং করব। তো এখানে আমি গজ কাপড় নিয়েছিলাম, জর্জেট কাপড়, যেটা দিয়ে বরখা বানানো হয়। সেই জর্জেট কাপড়টা নিয়েছি এবং এক কালারের জর্জেট কাপড় নিয়েছি। তো প্রথমে আমি হাতার কাজটা করি, হাতাটা সেলাই করব। এখানে হাতার মোটা পাটিশ নিয়েছি আর এখানে কুচি দিচ্ছি, ঠিক আছে। আর যতটুকু কুচি আপনারা দিতে চান সেভাবে আপনারা কুচি দিতে পারেন। তো এখন কিন্তু বরখা হোক বা বাইরে পরার ড্রেস হোক, এখন কিন্তু একটু কুচি টাইপের হাতা চলে, যে কারণে আমি এখানে কুচি দিলাম। তো দুই হাতার মধ্যেই আমি কুচি দিব। আর আস্তে আস্তে করে আপনারা কুচিটা ফিনিশিং করার চেষ্টা করবেন। আর আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর হাতের কাজের বা সেলাই কাজের টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর দেখুন এখানে আমি ভালো করে কুচিটা বসিয়ে সেলাই করব। আর অবশ্যই প্রত্যেকটা সেলাই কিন্তু ডাবল সেলাই করতে হবে। এখন আমি ঘুরিয়ে আরও একটা সেলাই করে দিচ্ছি। এখন আমি এটার উপরে একটা সাদা কালারের লেস বসাবো। আর লেস বসানোর পরে কিন্তু আমার বরখাটা অনেক বেশি সুন্দর লাগছিল। আর এখন আমি দেখুন গলার মধ্যে কাজ করছি। গলার মধ্যে একটা আলগা পাটিশ দিয়ে এটা আমি রাউন্ড করে সেলাই করে বর্ডার করে দিব। খুব সহজভাবে ড্রেসটা বানিয়েছি। এটা বরখাই বলা যায়। অনেকে এটা বরখা হিসেবে পরে, অনেকে এটা ড্রেস হিসেবে পরে। তো আমি এটা বরখা বানিয়েছি, ঠিক আছে। তো আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লাগছে সেটাও আমাকে জানাবেন। আর এখন আমি গলার মধ্যে লেস বসাবো সাদা কালারের, যেহেতু আমার এই ড্রেসের মধ্যে সাদা কালারের ফুল দেওয়া ছিল, যে কারণে সেটার সাথে ম্যাচিং করে আমি সাদা কালার লেস এনেছি, সুন্দর লেস। তো এখানে লেসের আমার 3টা লেয়ারে সেলাই করতে হয়েছে, এর জন্য আমি পিন দিয়ে জয়েন করে পরে আমি স্টিচ করেছি। তো এখন আমি যে ওড়নার কাপড়টা ছিল, এই ওড়নার কাপড়টা দিয়ে গলার মধ্যে পাইপিং করে দিচ্ছি। তো আমি যে ডিজাইনটা করেছি, ডিজাইনটা আমি নেট থেকে নিয়েছিলাম। তো এখানে কলার ছিল, তো আমাকে কলার দেওয়া ড্রেস বা বরখা এগুলো মানানা, যে কারণে এখানে আমি একটা বর্ডার দিয়ে পরে ফিতা দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখন আমি এটার উপরে সেলাই করে দিব। আর খুব সহজে কিন্তু আপনারা হয়তো মাত্র 4 মিনিটের ভিডিও দেখছেন, আর এটা বানাতে আমার অনেক সময় লেগেছে। তো এখন আমি সাইডের সেলাইটা করে দিচ্ছি। আর এখানের কাপড়ের বহর ছিল অনেক, মানে 3.5 হাত বহর ছিল, সেই পুরো বহরই আমি নিয়েছি বরখার। এবং হাতার মুখটা আমি 4 ইঞ্চি দিয়েছি, আপনাদের হাতার মুখ অনুযায়ী দিবেন, একটু লুজ ছিল, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, ঠিক আছে। তো আমি একটু একটু করে কিন্তু সব কিছু সেলাই করে নিচ্ছি। তো হাতাটা সেলাই করার পরে আমি হাতার যে মুখের অংশটা, সেটা অবশ্যই আমি ড্রেসের মোহরার অংশ থেকে মাপ নিয়ে পরে সেলাই করে দেব। এখন আমি হাতার মুখটা এবং হচ্ছে ড্রেসের যে মোহরি, সেটা একসাথে মিলিয়ে এখানে ডাবল করে সেলাই করে দেব। এখন আমি বরখার নিচে বা ড্রেসের নিচের পার্টটা ডাবল ভাঁজ করে সেলাই করে দিচ্ছি ফিনিশিংয়ের জন্য। আর আপনারা এগুলো বানানোর পরে অবশ্যই ইস্ত্রি বা আয়রন করে নেবেন, দেখবেন ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হবে। তো আমি সময় পাইনি ইস্ত্রি করার জন্য। তো এই যে ওড়নার মধ্যে সুন্দর একটা লেস লাগিয়ে দিলাম, এতে করে আমার ওড়নাটা আরও বেশি গর্জিয়াস এবং সুন্দর হয়ে গেল। এই দেখুন আমার ড্রেসের হাতাটা কত সুন্দর হয়েছে। এরকম ড্রেসের ভিডিও যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আর কেমন হয়েছে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর অবশ্যই যারা পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, যারা টিকটক থেকে দেখছেন তারা ফলো দিয়ে কমেন্ট করে রাখবেন। দেখুন এই হচ্ছে আমার ড্রেসের ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।